নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পিএস রিপেয়ার অ্যান্ড টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের কাজ একটি প্রেস্টিজের ইন্ডাকশন কুকার রিপেয়ার করার জন্য এসেছি। এটি কাস্টমার দিয়ে গেছে। এটি দেখায় আপনাদেরকে, দেখুন, প্রেস্টিজ কোম্পানির ইন্ডাকশন কুকার, ইন্ডাকশন চুল্লি। ঠিক আছে, ওকে, মডেলটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর মডেল হচ্ছে PIC 20.0। আচ্ছা, তো চলুন এটিকে প্রথমে আমরা এই যে কেবল কানেকশন করি। প্রথমে সিরিজ কানেকশন করি। এই যে সিরিজ ল্যাম্পটি আমরা দিয়েছি, এখানে অন করছি, অন সুইচ। এখানে কিছু আসছে না। এরপর এই যে এখানে ডাইরেক্ট কানেকশন দেবো না। তারপরে দেখুন, এখানে পাওয়ার আসছে না, কোনো লাইট আসছে না, কোনো লাইট জ্বলছে না এখানে। দেখুন, এরপর এটাকে আমরা খুলে দেখবো। এটা খুলে দেখবো, ভিডিও যাতে লম্বা না হয় তার জন্য আমরা এখানে যে স্ক্রু আছে সেগুলো খুলে রেখেছি। এই যে দেখুন, স্ক্রুগুলো আমি আগের থেকে খুলে রেখেছি। এখন আমি এর পিসিবিটা বার করবো, তারপর চেক করবো, চেক করে দেখবো কি এটাতে কি সমস্যা হয়েছে। ঠিক আছে, তো স্ক্রু খুলে রেখেছি। এই যে এরপর আমি পিসিবিটাকে খুলে নেবো। এই যে দেখুন, এরপর আমি এই যে ডিসপ্লে জেটটা খুলে নেবো, এটাকে আলাদা করে নেবো। এরপর দেখুন, আমি ফটাফট এই যে পিসিবিটা খুলে বার করে নিচ্ছি। তারপর আপনাদেরকে চেক করে দেখাচ্ছি এটাতে কী সমস্যা আছে। ঠিক আছে, এই যে কয়েলের নাটটা খুলে নিয়েছি। এই সেন্সারের কেবলটা আমি ডিসকানেক্ট করছি এখান থেকে। এই যে ফ্যানের কেবলটা ডিসকানেক্ট করছি। ফ্যানটা আমি প্রথমে এদিকে রেখে নেব। এই যে দেখুন, এই যে এখানে ফিউজটা পরিষ্কার দেখা যাচ্ছে, ফিউজটা পুড়ে গেছে, ফিউজটা জ্বলে গেছে। তার মানে নিশ্চয়ই এর কোথাও শর্ট হয়েছে, তার কারণে এটা জ্বলেছে। ঠিক আছে, কোথাও না কোথাও শর্ট হয়েছে। চলুন পিসিবিটা আমরা বার করে নিই। প্রথমে আমরা এটা খুলে নেব, কয়েলটাকে ডিসকানেক্ট করে নেব, কয়েল স্ক্রুগুলো খুলে নেব। এখন কয়েলটা আমি আলাদা করে নিচ্ছি। এরপর এই যে এই স্ক্রু খুলে দিচ্ছি। পিসিবিটা আমি এখান থেকে বার করে নিলাম। এই যে পিসিবিটা আমি বার করলাম। চলুন এবার উপর থেকে আমরা টেস্ট করি। ঠিক আছে, এই প্রথমে আমরা এই IGBTটাকে টেস্ট করবো। ঠিক আছে, নর্মাল টেস্ট, দেখি কোথাও শর্ট হচ্ছে কিনা। এই যে দেখা যাচ্ছে তিনটাতেই মিটারে রিডিং দিচ্ছে এবং এটি বাজছে, তো নিশ্চয়ই এটি শর্ট আছে। এরপর এটি আমরা খুলে টেস্ট করে নেব। ঠিক আছে, চলুন এটি আমি ফটাফট খুলে বার করে নিচ্ছি, তারপর টেস্ট করে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, IGBT এর নাম্বারটা H15ME। দেখুন, এটি আমাদের শর্ট আছে। এটি সোল্ডারের সাহায্যে আমি একে খুলে নিচ্ছি, তারপর মেপে দেখাচ্ছি আপনাদের। ডিসি পাম্প, আমি ডিসি পাম্প ব্যবহার করছি এখানে।
ডিসঅর্ডারের জন্য আমি ডিসি পাম্প ব্যবহার করছি। এখন সুন্দরভাবে এটিকে বন্ধুরা, আপনারা যদি এরকম কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আগে আইজিবিটিটা চেক করুন। প্রথমে নর্মালি চেক করুন, যদি শর্ট থাকে তাহলে খুলে চেক করুন। আমি ফটাফট খুলে নিচ্ছি। এই যে এখন আমি এই আইজিবিটি একে খুলে নিয়েছি। এর নম্বর আপনাদেরকে বলেছি আমি H15M। এখন দেখার চেষ্টা করছি, দেখুন ঠিক আছে। এখন আমরা এটাকে একটু টেস্ট করে নিচ্ছি মিটারের সাহায্যে। মাল্টিমিটার সাহায্যে এই বাজার মোডে রেখে এটিকে আমরা টেস্ট করে নিচ্ছি। এই যে দেখুন মিটার বাজছে, তারপর এটি শর্ট আছে। এখন আমরা এটিকে চেঞ্জ করব, তারপর দেখুন আমাদের ইন্ডাকশনটি অন হচ্ছে কিনা। এই যে নতুন আইজিবিটি H15R1202 এর পরিবর্তে আমি এটি লাগাবো, ঠিক আছে। যে চেক করে লাগিয়ে নিতে হবে, যেমন স্ক্রু আমাদের টাইট হয়। এখানে যে হেডসিং স্ক্রু থাকে সেটা যেন টাইট হয়। এটিকে আমি ফটাফট সোল্ডার করে নেব। এটি কিন্তু খুব ভালো করে সোল্ডারিং করতে হবে, খুব সুন্দর করে এটিকে আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং আয়রন দিয়ে দেখুন খুব সুন্দর করে এটিকে সোল্ডারিং করে দিয়েছি। এরপর এই রেড সিংটি আমরা এখানে লাগিয়ে নেব। দেখুন এই রেড সিং আছে, খুব সুন্দর করে এই স্ক্রু টাইট করে দেবো।
বন্ধুরা আপনারা কিন্তু এটা ভালো করে টাইট করে দেবেন, খুব সুন্দর করে এটাকে আমরা টাইট করে দেবো। যদি ভালো টাইট না হয় তাহলে এটা প্রচণ্ড হিট হওয়ার কারণে আবার কেটে যাবে। তার কারণে এটাকে আমরা খুব সুন্দর করে টাইট করে দেবো। এখন এটিকে আমরা লাগিয়ে দেখি ঠিকঠাক আসছে কিনা। এই যে দেখুন, এই যে ফিউজটা পুড়ে গেছে, এটির জন্য আমরা একটি তার দিয়ে করে নিচ্ছি, তারপর পরে আমরা এটি লাগিয়ে নেব। এই যে দেখুন, ফিউজটির পরিবর্তে আমরা একটি তার এখানে কানেকশন করে দিয়েছি। এরপর আমরা এটিকে সেটিং করে তারপর চেক করে দেখছি। এই যে এখন এই কয়েলটির কেবলটা আমি লাগিয়ে নিয়েছি। এরপর আমি ফ্যানের কানেকশনটি এখানে করে দিচ্ছি। এরপর আমি কয়েলটিকে এখানে বসিয়ে নিচ্ছি। কয়েলের যে সেন্সর আছে, সেন্সর কানেকশন এখানে আমি করে নিচ্ছি। দেখুন, এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন আপনারা, এই ডিসপ্লের কানেকশনটা আমি করে নিচ্ছি এখানে। এরপরে আবার চেক করে কি হচ্ছে। কারেন্ট, এই যে এরপর আমি এটাকে পাওয়ার দিচ্ছি, পাওয়ার দিয়ে দেখছি এই অন হয়ে গেছে। দেখুন